আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সকলে ভালো আছেন। বেশ কিছুদিন পর আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। সো আমাদের অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আজকে আমাদের ভিডিওটা কোন টপিকের উপরে। অলরেডি আপনারা থাম্বনেল দেখে, টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন। সো যার কারণে আপনারা এই জিনিসটা শিখতে চাচ্ছেন জন্যই কিন্তু আপনারা ভিডিওটাতে ক্লিক করছেন। সো আমি আশা করব যে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যাতে আপনাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আজকের সাপোর্ট রেসিস্ট্যান্টের ক্লাসটা চলে যায়। ঠিক আছে। সো দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্ট কিন্তু আমাদের হচ্ছে দুই ধরনের হয় মোটামুটি। সো এর মধ্যে এই দুইটা জিনিস জানলে, সাপোর্ট রেজিস্ট্যান্টের মধ্যে এই দুইটা জিনিস জানলে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্টের মধ্যে আর কোনো কিছু জানতে হবে না। তো দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্ট হচ্ছে প্রথমটা হচ্ছে একটা হচ্ছে হয় জিগজ্যাগ মার্কেটে, মানে এই যে যেমন এই যে আপে যাচ্ছে নিচে আসতেছে, আপে যাচ্ছে নিচে আসতেছে, আবার আপে যাচ্ছে নিচে আসতেছে, এরকম ভাবে একটা হয়। আর একটা হয় হচ্ছে ট্রেন্ড লাইনে, ট্রেন্ডি মার্কেটে। যেমন একটু দাঁড়ান, আমি একটু মার্কেট দেখি। দেখেন, আমাদের রিয়েল মার্কেটের কিন্তু হচ্ছে পার্সেন্টেজ খুবই কম। এখন হচ্ছে বাজে হচ্ছে 4টা, মানে এই বিকাল টাইমটাতে মার্কেট একটু ভালো থাকে, এই জন্য কটেক্স হচ্ছে আমাদের মানে রিয়েল মার্কেটের পার্সেন্টেজগুলো একটু কমায় দেয়, আমি জানি না কেন। আমি একটু মার্কেট খুঁজি, আপনারা একটু আমার সাথে দেখেন। তো এই যে একটা, এই হচ্ছে একটা ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে। এটাতে আমি ফার্স্টে হচ্ছে আপনাদের এই এই দুইটাতে দেখাবো আপনাদের। তো দেখেন, প্রথম মার্কেটটা হচ্ছে আমাদের জিগজ্যাগ মার্কেট। জিগজ্যাগ মার্কেটে আপনারা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট গুলো ড্র করবেন। আপনারা একটা স্ট্রং লেভেল, মানে স্ট্রং যেখান থেকে মনে করেন ক্যান্ডেল বারবার রিভার্স নিতেছে বা ক্যান্ডেল বারবার ওইখানে টাচ খেয়ে নিচে আসতেছে, আবার এই নিচে টাচ খেয়ে উপরে যাইতেছে, যে জায়গাগুলো, ওই জায়গাগুলো একটু আইডেন্টিফাই করবেন, ঠিক আছে। মানে প্রিভিয়াস 2 থেকে 3বার, দুইবার, হ্যাঁ দুইবার যেখানে কাজ করছে আপনারা সেইখান থেকে একটু আইডেন্টিফাই করতে পারেন। তারপর দেখেন, আহ, যেমন আমি কিন্তু এই জায়গায় আপনাদের ভিডিও চালু করার আগে আমি নিজস্ব কিছু ট্রেড করার জন্য আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করছিলাম, বাট মার্কেটে পার্সেন্টেজ কমাই দিছিল, যার কারণে আমি ট্রেড করি নাই। সো দেখেন এইখানে, এখন দেখেন এটা কিন্তু একটা স্ট্রং স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে। এখান থেকে কিন্তু মার্কেট, এই যে দেখেন এইটা ফার্স্টে এখানে এসে প্রিভিয়াস, মানে এখানে খুব কাছাকাছি এসে মার্কেট কিন্তু রিটেস্ট নিয়ে চলে গেছে, হ্যাঁ। মার্কেট এখানে রিটেস্ট নেওয়ার পর আবার কিন্তু এখানে আসছে, এখানে এসে দেখেন একবার টাচ খাইছে, টাচ খাওয়ার পর মার্কেট কিন্তু এদিক থেকে ফল ব্যাক করছে। তারপর এখানে কিন্তু দেখেন এই ক্যান্ডেলটা যেটা গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু আবার এখানে টাচ খেয়ে আবার এখান থেকে নিচে নেমে গেছে, হ্যাঁ। তারপর আবার এখান পর্যন্ত আসছিল, এখানে মার্কেট জাস্ট আপনারা দেখেন এইখানে জাস্ট টাচ খাওয়ার সাথে সাথে মার্কেটগুলো কিন্তু ডাউনে চলে যাচ্ছে। সো আমাদের এখানে বুঝতে হবে এই জিনিসটা, যে হচ্ছে এইখানে আমাদের মার্কেটটা মানে স্ট্রং একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেল আছে। সো উপরে আমাদের যেটা হয় আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই। এই লেভেলটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্ট লেভেল, হ্যাঁ। এই যে হলুদ কালার যেটা দেখতেছেন, এই হরিজন্টাল দিয়ে ড্র করে দিয়েছি আমি। সো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল। সো আপনারা প্রিভিয়াসে যখন, যেহেতু আমাদের এইখানে মার্কেট কাজ করছে, তো আপনারা এখন এইখান থেকে ইজিলি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবেন। এখানে আসার সাথে আপনারা ডাউন ডিরেকশনের 10 থেকে 5 মিনিটের ট্রেড প্লেস করে দেবেন। যেমন দেখেন, আমরা যদি এইখানে একটা ট্রেড প্লেস করতাম, 3 মিনিটের যদি ট্রেড প্লেস করতাম এখান থেকে, তাহলে আমাদের এন্ট্রিটা হইতো, আমি ধরলাম এই জায়গাতে এন্ট্রি হয়েছে, এখান থেকে যদি এন্ট্রি হইতো তাহলে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এই যে এই জায়গাতে গিয়ে কিন্তু আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে যেত। আপনি 3 মিনিট থেকে যত বেশি করবেন তত ভালো। সো আবার যখন এখানে আসছে, এখানে আসার পর যদি আপনি 3 মিনিটের, আপনি এখান থেকে যদি ট্রেড প্লেস করে দিচ্ছেন, অবশ্যই ট্রেডটার জন্য আপনি মানে ট্রেড ক্লোজ হওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন, কারণ মাঝে মধ্যে হয় কি এখান থেকে কিন্তু ব্রেকআউট দিয়ে দিতে পারে, তখন কিন্তু আপনাদের একটা লস করার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু, এখান থেকে কিন্তু ট্রেডটা ক্লোজ হয়েছে এই জায়গায়। তো এখান থেকে যেহেতু ফল ব্যাক করছে, এরপর এখানে আসছে, এখানে এসে ক্লোজ হচ্ছে, আপনি এখান থেকে 3 মিনিটের ট্রেড প্লেস করলে এখানে এসে কিন্তু প্রফিট হয়ে যেত। এরপর দেখেন 5 মিনিটেও যদি করতেন তাও এইখানে এসে প্রফিট হয়ে যেত। এরপর দেখেন আপনারা হচ্ছে রেজিস্ট্যান্ট কিন্তু বুঝলাম, এখন সাপোর্টটা বুঝি। আমাদের সাপোর্টটাও সেম, জাস্ট নিচে শুধু আপনার যেখানে গিয়ে মার্কেট ব্যাক করতেছে বারবার, উপরের দিকে চলে যাচ্ছে, টাচ করে করে উপরের দিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। সো এখন দেখেন, সাপোর্ট বা রেজিস্ট্যান্ট এটা কখন বুঝবেন যে এইটাই সাপোর্ট আর এইটাই রেজিস্ট্যান্ট। মার্কেট যেখানে মুভমেন্ট করবে, মার্কেট যে লেভেলটার মধ্যে মুভমেন্ট করবে সেটা হচ্ছে, সেটার জন্য ধরেন মার্কেট এখানে এখন মুভমেন্ট করতেছে, মুভ দিতেছে। সো এখন মার্কেটের বর্তমান লেভেল হইতেছে এইটা, এইটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্ট লেভেল। আর
মার্কেটের যেখান থেকে মুভ করতেছে তার নিচে যে লেভেলটা থাকবে সেটা হচ্ছে সাপোর্ট লেভেল, উপরেরটা থাকবে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, সো দেখেন সেম ভাবে আমাদের এই জায়গাতে কিন্তু এখানে একবার কাজ করছে। সো আমরা এখানে একটা ড্র করে নিছি, হ্যাঁ এখানে ড্র করে নিছি। এরপরে দেখেন এখান থেকে যখন মার্কেটটা টাচ খেয়ে আবার এখান পর্যন্ত আসছে, এখানে আসার পর আমরা যখন দেখলাম এখান থেকে হালকা একটু রিজেকশন খেয়ে ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে। সো এখান থেকে আমরা সিম্পলি যদি 3 মিনিটের আপ ডিরেকশনের ট্রেড নিতাম তাহলে কিন্তু আমাদের প্রফিট হয়ে যেত। হ্যাঁ এখানে কিন্তু প্রফিট হয়ে গেছে। এরপর দেখেন আরেকটা জিনিস যে সেম কিন্তু মার্কেটে এখন দেখেন এই জায়গাতে এসে কিন্তু মার্কেট আর এখানে একবার কাজ করছে, দুইবার কাজ করছে, এরপর কিন্তু এইখানে এসে কাজ করে নাই। সো আমরা যখন দেখলাম এখান থেকে, এখন দেখেন এইখানে কাজ না করার পিছে কোন লজিকটা আছে। এখন কাজ না করার পিছে লজিক হচ্ছে এটা কিন্তু একটা স্ট্রং লেভেল, ঠিক আছে, সাপোর্টের একটা স্ট্রং লেভেল। দেখেন সাইডে আমাদের একটা এখানে একটা পয়েন্ট আছে, হ্যাঁ যেমন 160.250, এটা হচ্ছে মার্কেটের প্রাইস। এই প্রাইস থেকে মার্কেট বারবার উপরের দিকে যাচ্ছিল, বাট এখান থেকে এসে কিন্তু আপনারা অনেকেই করতেন কি যে মানে ট্রেড চলাকালীন সময়ে আপনারা এখান থেকে ট্রেড প্লেস করে দিতেন আপের জন্য। এই জায়গায় গিয়ে আপনারা প্রত্যেকবার ভুলটা করতেন, সো ওই জায়গায় আপনারা একটু লসের সম্মুখীন হইতেন আর কি। সো এখানে এই জন্য আমাদের ধৈর্য সহকারে ওয়েট করতে হবে, ক্যান্ডেলটা ক্লোজ হবে। আপনারা দেখেন এটা কিন্তু লেভেল থেকে অনেকটাই উপরে, আর এখানে এমন কোনো শ্যাডো নাই যে আমাদের এইখানে এটাকে টাচ করছে, আমাদের সাপোর্ট লেভেলটাকে টাচ করছে। সো তাইলে কিন্তু আমাদের এখানে আমরা ট্রেডটা অ্যাভয়েড করবো, আমরা অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এখানে ক্লোজ হয়েছে, অথবা এখান থেকে ক্যান্ডেল এসে তারপর মানে আমাদের একটু শ্যাডো ছেড়ে তারপর উপর দিকে গেছে, তখন পর্যন্ত আমরা ট্রেডটা অ্যাভয়েড করব। সো দেখেন এই ক্যান্ডেলটা কি হয়েছে, এটা কিন্তু এটাকে ব্রেক করে দিচ্ছে, এই যে সাপোর্ট লেভেলটা ছিল এটাকে কিন্তু ব্রেকডাউন দিয়ে দিচ্ছে। সো ব্রেকডাউন দিলে আমরা কি জানি নিচের দিকে যাবে অথবা মার্কেট আবার দিকে যাবে, বাট এখানে হচ্ছে কি করছে, এখানে আমরা আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করি, বাইনারিতে আপনার শর্ট টাইম, সো আর যারা হচ্ছে ইতে আছে আপনার ফরেক্স ট্রেডিং করে তাদের জন্য এখানে একটা ট্র্যাপ দিছে মার্কেট। মার্কেট এখান থেকে বুঝাইছে যে এখান থেকে একটা সাপোর্ট লেভেল ব্রেকডাউন দিয়ে দিছে, তার মানে এখন মার্কেট ডাউনের দিকে যাবে। সো এখানে মার্কেটে একটা ট্র্যাপ দিছে, ট্র্যাপ করার পর কি হয়েছে যে দেখেন একটা দুইটা ক্যান্ডেল হওয়ার পর এখান থেকে কিন্তু মানুষ অলরেডি এই ক্যান্ডেলটা যখন হয়েছে এরপর কিন্তু মানুষ বাই করা সেল করা শুরু করে দিয়েছে। বাট সাথে সাথে কিন্তু এখন দেখেন এইখানে কিন্তু আর একটা স্ট্রং লেভেল আছে, আমি কিন্তু আপনাদের একটু ড্র করে যদি দেখাই, এখানে কিন্তু দেখেন এই যে এই লেভেলটা যেটা, এটা কিন্তু একটা স্ট্রং লেভেল। হ্যাঁ এই যে দেখেন সাইডে কিন্তু আছে আমাদের এই যে 160.200, হ্যাঁ এটা কিন্তু একটা স্ট্রং লেভেল। সো এখান থেকে আবার আমাদের বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে। সো বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে কি হয়েছে, এখান থেকে আপের দিকে যাওয়া শুরু করছে। এখন দেখেন আপের দিকে যখন যাওয়া শুরু করছে এখান থেকে কিন্তু আবার রিজেকশন খাইতেছে, বাট আমাদের মার্কেটের যে মুভমেন্ট বা মার্কেটের যে টার্গেটটা আছে ওই টার্গেট অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের প্রফিট করাটা সম্ভব। কারণ দেখেন আমরা যখন এই যে প্রিভিয়াস এই জায়গাতে দেখলাম এখান থেকে যখন এখানে আসছে মার্কেট, এখান থেকে যদি আমরা 3 মিনিটের ট্রেড প্লেস করতাম তাহলে কি হইতো দেখেন আমাদের ট্রেডটা কিন্তু ইজিলি প্রফিট হয়ে যেত। আর আমাদের মার্কেটের নেক্সট লেভেলটা, মার্কেটের নেক্সট টার্গেট কই, আমাদের মার্কেটের কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্টে যা হিট করা। সাপোর্ট থেকে মার্কেট রেজিস্ট্যান্টে যাবে, রেজিস্ট্যান্ট থেকে মার্কেট সাপোর্টে আসবে। মার্কেটের ধর্মই হচ্ছে এটা, মার্কেট উপর নিচে করে চলাচল করবে, ঠিক আছে। সো দেখেন আমাদের মার্কেটের কিন্তু নেক্সট টার্গেটটা এই জায়গায়, সো অবশ্যই আমাদের এই জায়গা পর্যন্ত টাচ খাবে, এরপর আসবে। হ্যাঁ মাঝে মধ্যে এখানে ঘুরতে 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 ঘুরতে, বাট তারপরেও কিন্তু মার্কেট এখানে গিয়ে টাচ খাবে। যেমন ধরেন এই জায়গাতে হইছে, এইখানে কিন্তু দেখেন একটা আপ একটা ডাউন এরকম হইতে হইতে কিন্তু এখানে যে আবার টাচ খায় তারপর নিচে আসছে, ঠিক আছে। তো মার্কেটের আমাদের এই জিনিসগুলো যদি আমরা বুঝি তাহলে খুব সিম্পলভাবে আমরা কিন্তু ট্রেড থেকে আর্ন করতে পারবো। এখন দেখেন আমরা তো বুঝাইলাম একটা জিনিস, হ্যাঁ এখন আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ট্রেন্ড লাইনে আপনারা কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো বের করবেন। এখন আপনারা এরকম একটা ট্রেন্ডি মার্কেট নিয়ে আসবেন, সরি ট্রেন্ডি মার্কেটে এইভাবে ট্রেন্ড লাইন ড্র করে নেবেন। আপনারা কিছু ট্রেন্ড লাইন ড্র করলে দেখেন আমাদের কিন্তু অনেক দিন হলো মার্কেটে আসি, এর জন্য আমাদের কিন্তু এইসব মানে ড্র খুব কম করতে হয়, আমরা দেখলে আসলে বুঝি কই থেকে মার্কেট কই চাইতে পারে। বাট আপনাদের বোঝানোর জন্য আমি হচ্ছে এখানে
ট্রেন্ড লাইনগুলো ড্র করে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ফুল একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো আমাদের ডাউন ট্রেন্ড মার্কেটে কি হয় যে হচ্ছে আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যে ডাউন ট্রেন্ড মার্কেটে আপনাদের কাজ হচ্ছে দুইটা। প্রথমে আপনাদের ট্রেন্ডটা আইডেন্টিফাই করা যে হয়তো মানে কোন কোন দিকে ট্রেন্ড যাচ্ছে, মানে মার্কেট আপের দিকে যাচ্ছে নাকি ডাউন ট্রেন্ডে যাচ্ছে। মানে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট হচ্ছে আপনার শুধুমাত্র আপের দিকে মার্কেট মুভ দেবে। যেমন এই যে এটা একটা, এখান থেকে এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট ছিল, এখান থেকে জিগজ্যাগ হইতে 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 এখান থেকে আবার ডাউন ট্রেন্ড ফলো করা শুরু করছে। তো দেখেন ডাউন ট্রেন্ড মার্কেটে আমাদের হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে ট্রেন্ড লাইনগুলো ড্র করে নিব। এরপর কি করব, আমাদের যতক্ষণ না পর্যন্ত মার্কেট রেসিস্ট্যান্ট জোনে হিট করতেছে, যেমন আমাদের এইখানে কিন্তু মার্কেটের রেসিস্ট্যান্ট হচ্ছে এই লেভেলটা, উপরের যে লেভেলটা ওইটা অবশ্যই আমাদের সবসময় রেসিস্ট্যান্ট জোন থাকবে, আর নিচের যে লেভেলটা থাকবে ওইটা হচ্ছে সাপোর্ট লেভেল। সো দেখেন এখান থেকে ডাউন ট্রেন্ড মার্কেটে আমার কি হবে যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই রেসিস্ট্যান্ট জোনে যে হিট দিবে না মার্কেট, ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড প্লেস করবো না। যখনই আমাদের রেজিস্ট্যান্ট জোনে যে হিট দিবে মার্কেট, ওইখান থেকে আমরা 3 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেড প্লেস করে দিব। যেহেতু আমাদের মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলতেছে, অবশ্যই কিন্তু আমাদের ডাউনের দিকে মুভ দিতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্ট যদি আপনি শিখেন ট্রেডিং লাইফে, আমি মনে করি যে সাপোর্ট রেজিস্ট্যান্টের উপরে কোনো কিছু নয়। আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট এই জিনিসগুলো নিয়ে শুধু প্র্যাকটিস করেন, আর হালকা কিছু ট্রেডিং সাইকোলজি আর ইমোশনটাকে আর মানি ম্যানেজমেন্টটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলেই কিন্তু ট্রেডিং কিন্তু আহামরি কোনো কিছু না। শুধুমাত্র এই জিনিসগুলো যদি আপনি খুব ভালোভাবে আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিং থেকে সাকসেসফুল হইতে পারবেন। সো দেখেন এখান থেকে যখন এখানে আসছে মার্কেট, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এখান থেকে কিন্তু ক্লোজ দিয়ে দিচ্ছে। 3 মিনিটে যদি আমরা ট্রেড প্লেস করতাম এখানে উইন। এরপর দেখেন আবার কিন্তু এখানে গেছে, এখানে যাওয়ার পর মার্কেট কিন্তু এখানে এসে এটা ক্লোজ দিছে, ঠিক আছে। সো এরপর যদি আমরা 3 মিনিটের ট্রেড প্লেস করতাম এই জায়গা থেকে, সো দেখেন 1 2 3, 3 মিনিটে কিন্তু এখানে এসে আমাদের প্রফিট। এরপর কি দিচ্ছে, আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়ে এখান থেকে কিন্তু দিচ্ছে, হ্যাঁ, মানে এখান থেকে রিজেকশন খায় তারপর এখানে আসছে। এখান থেকে যদি আমরা ট্রেড প্লেস করতাম 3 মিনিটের, এখানে কিন্তু উইন। এরপর দেখেন এখান থেকে যদি আমরা এই যে এই ক্যান্ডেলটা যদি ধরি, তাহলে এখান থেকে যদি আমরা 3 মিনিটের ট্রেড প্লেস করি, 1 2 3, আমাদের কিন্তু ওইখানে গিয়ে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যেত। হ্যাঁ, দেখেন এই যে এই জায়গা থেকে কিন্তু আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যেত। 3 মিনিট করে আমরা যদি যখনই আপ ট্রেন্ডে, এই যে দেখেন এই জায়গাতে কি হয়েছে আমাদের, এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা আমাদের এখানে পর্যন্ত টাচ করে নাই। সো আমরা অপেক্ষা করব। এরপর দেখেন এই ক্যান্ডেলটাও কিন্তু টাচ করেনি। এরপরে দেখেন ক্যান্ডেলটা যখন এখান থেকে আসছে, এখানে আসার পর এখানে টাচ খেয়ে একটা নিচে আসছে। সো এত দূর আসলে আমরা অবশ্যই ট্রেডগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। এরপরও আপনারা যদি এখান থেকেও যদি ট্রেড প্লেস করতেন 3 মিনিটের, তাহলে আমাদের ট্রেডটা উইন হয়ে যেত কিন্তু এই জায়গায় এসে। হ্যাঁ, এরপর দেখেন এখন কি হয়েছে, এখন দেখেন এইখান থেকে কিন্তু অবশ্যই আমি কিন্তু এই জন্য একটু আগে এইখানে বললাম, এই যে এইখানে যেটা হয়েছে যে এত দূর যদি মার্কেট চলে আসে, মানে প্রায় সাপোর্ট লেভেলের কাছাকাছি, তখন আপনারা অবশ্যই ট্রেড প্লেস করা থেকে বিরত থাকবেন। মানে এখানে অবশ্যই আপনারা এই জায়গায় ক্লোজ বা এখান থেকে হালকা একটু, যেমন এই যে এই জায়গায় যদি ক্লোজ হইতো তাইলে কিন্তু আমরা ট্রেড প্লেস করতে পারতাম। তো তাইলে এখন এখানে দেখেন যে এই যে এই জায়গাতে কি হয়েছে, সেম জিনিসটা কিন্তু এই জায়গাতে হয়েছে। যেমন এইখান থেকে যদি আপনারা ট্রেড প্লেস করতেন তাহলে কিন্তু আপনাদের এটা লস হয়ে যেত। আপনারা এখান থেকে দেখেন যে এইখানে যদি আপের দিকে যায়, এখান থেকে মার্কেট যদি আপের দিকে মুভ দিছে, এখন এখান থেকে আপের দিকে একটা মুভ দিছে, এখান থেকে আপে যাওয়ার একটা সম্ভাবনা ছিল মার্কেটের, বাট মার্কেট কিন্তু যায় না। এই জায়গাতে একটু ট্র্যাপ করছে মার্কেট ট্র্যাপ করার পর এই জায়গায় আসছে, এখানে আসার পর আবার ডাউনে আসা শুরু করছে। সো এখান থেকে অলরেডি কিন্তু দেখেন আমাদের মার্কেট কিন্তু এখান থেকে হজবরল করা শুরু করছিল, বাট এখানে কয়েকজনকে হয়তো একটু লস দিয়েছে। বাট আপনারা কিন্তু দেখেন এইখানে কিন্তু সিম্পল ভাবে আমরা যদি এই যে এই জায়গার ট্রেডটা অ্যাভয়েড করার পর এইখানে যদি এসে একটা ট্রেড করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার সেম রুলস মোতাবেক আমাদের এখানে গ্রিন ক্যান্ডেল হয়ে এখানে ক্লোজ দিছে, অথবা রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি একটু সাপোর্ট মানে হালকা একটু শ্যাডো ছেড়ে তারপর ক্লোজ দিছে। সো আমরা যদি এখান থেকে একটা ট্রেড প্লেস করতাম 3 মিনিটের, তাহলে 1 2 3 আমাদের কিন্তু এইখানে এসে 3 মিনিটের ট্রেডটা প্রফিট হয়ে যেত, ঠিক আছে। এরপরটা দেখেন এইখানে গ্রিন গ্রিন কালার ক্যান্ডেলটা কিন্তু আমাদের এই যে এটা কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটা ক্রস করে গেছে। সো আমরা এই জায়গায় অবশ্যই ট্রেড করা থেকে বিরত থাকবো।
এরপর দেখেন আবার যখন মার্কেট নেমে এখানে এসে ক্লোজ দিয়েছে, সো এখান থেকে আমরা যদি 3 মিনিটের ট্রেড প্লেস করে দিতাম আমাদের এখানে এসে কিন্তু প্রফিট হয়ে যেত। সো ট্রেডিংটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয়, যদি আপনি সাধারণ মানে সিম্পলভাবে নিতে পারেন তাহলেই ট্রেডিংটা কিন্তু সিম্পল বিষয়। আর যদি আপনি কঠিনভাবে হার্ডভাবে নেন তাহলে কিন্তু ট্রেডিং থেকে আর্ন করা অসম্ভব। সো আমি আপনাদের খুব সিম্পলভাবে কিন্তু বুঝাই দিলাম। সো এই যে দেখেন আমাদের এখানে কিন্তু মার্কেট অলরেডি কাজ করতেছে, এই যে এই লেভেলটা থেকে কিন্তু এই যে আপের দিকে গেছে, এখান থেকে কিন্তু আর নিচের দিকে নামতেছে না। মার্কেটের কিন্তু নেক্সট টার্গেটটা হচ্ছে এই জায়গা, অথবা মার্কেট এই জায়গাতে এসে আরেকটা টাচ খেয়ে তারপর কিন্তু আপের দিকে যাবে, বাট মার্কেট কিন্তু আপে যাবেই, এটা কিন্তু মাস্ট বি যাবেই। সো আশা করতেছি যে আজকের এই ভিডিওতে, আজকের এই ক্লাসে আমি আপনাদের সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টের ফুল বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি। সো আশা করতেছি এর পরবর্তীতে আমরা আমাদের আর সাপোর্ট বা রেসিস্ট্যান্টের এই বিষয়টা নিয়ে আমাদের আর কোনো ডিসকাস করতে হবে না। সো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝে গেছেন অলরেডি যে সাপোর্ট বা রেজিস্ট্যান্ট কোনটা, কিভাবে কাজ করে, কোন জায়গায় গিয়ে কিভাবে কাজ করে। সো আপনারা কি রিলেটেড বা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন, যাতে আমি আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি। আপনারা যদি কমেন্ট করেন তাহলেই আমি উৎসাহিত পাবো, কারণ আমার হচ্ছে ইউটিউব হচ্ছে একটা আমার মানে শখের জায়গা, যে ইউটিউব থেকে আমি অনেক আগে থেকে আমি আপনাদের অনেক প্রিভিয়াস অনেক ভিডিওতে বলছি যে ইউটিউব নট ফর মাই ইনকাম, ইউটিউব হচ্ছে আমার একটা শখের জায়গা যেখান থেকে আমি আর্ন না করি না, বাট আপনাদের জন্য হচ্ছে যে দুই একজন আমার ভিডিও দেখেন তাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাই। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা আপনারা অল সেট করে দিবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিবেন যদি আপনারা ভিডিও থেকে অল্প কিছু হইলেও শিক্ষা নিতে পারেন। সো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন।